নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভারতীয় রেলে আবার টিকিট কালেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই টিকিট কালেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের জন্য। পশ্চিমবঙ্গের যারা চাকরি প্রার্থী আছেন তারা যদি টিকিট কালেক্টর পদে কাজ করতে চান তাহলে আপনারা আবেদন করে নেবেন খুব সহজে। এটিভিএম মেশিন থেকে আপনাদের টিকিট কেটে দিতে হবে যাত্রীদের। সেই কাজ যদি আপনি করতে চান তাহলে তার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম এবং নোটিফিকেশন জারি হয়েছে, যেটা সম্পূর্ণ পশ্চিমবঙ্গে নেওয়া হবে এবং পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি স্টেশন আছে, সেই স্টেশনে আপনাদেরকে নেওয়া হবে। যে কোনো প্ল্যাটফর্মে দেখবেন টিকিট কাটার মেশিন থাকে, সেই মেশিন থেকে আপনাদেরকে টিকিট কেটে দিতে হবে যাত্রীদেরকে। সেই টিকিট কালেক্টর পদে যদি আপনি কাজ করতে চান তাহলে আজকের ভিডিওটি পুরো দেখবেন। আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেবো কারা আবেদন করতে পারবেন, যোগ্যতা কি, কিভাবে আপনি আবেদন করবেন। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন অবধি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমার সামনে দেখতে পাচ্ছেন ফরম্যাট অফ অ্যাপ্লিকেশন ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এটিভিএম ফ্যাসিলিটার। এটিভিএম অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন, যে এটিভিএম মেশিন আছে সেই মেশিন থেকে আপনাদেরকে টিকিট কেটে দিতে হবে। তো তার জন্য আপনাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে আবেদন করার জন্য। আবেদন করার ক্ষেত্রে এখানে টু দ্য সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার এসি সাউথ ইস্টার্ন রেলওয়ে আদ্রা, অ্যাপ্লিকেশন ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এটিভিএম ফ্যাসিলিটার। তো আপনাদেরকে এখানে আবেদন করতে হবে। সেই ক্ষেত্রে আপনার নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, আপনার নাম বসিয়ে দেবেন, ডেট অফ বার্থ, তারপরে ভোটার কার্ডের নম্বর, আধার কার্ডের নম্বর, প্যান কার্ডের নম্বর, কোয়ালিফিকেশান এবং যেগুলো বলছি সমস্ত আপনাদেরকে জেরক্স কপি আপনাদেরকে দিতে হবে অবশ্যই। এবং ডেজিগনেশন এবং ডেট, যদি রিটায়ার্ড করে থাকেন, এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে আপনারা সেটা বসিয়ে দেবেন। লাস্ট স্টেশন ওয়ার্ক যদি করে থাকেন সেটাও আপনারা বসিয়ে দেবেন। পার্টিকুলার অফ সার্ভিস, প্রেজেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, ফোন নম্বর আপনাদেরকে দিয়ে দিতে হবে। কোন লোকেশনে আপনি কাজ করতে ইচ্ছুক, আদ্রা, বিকিউএ, পিপিআর, জিবিএ, সিডিজিআর, এগুলো আছে। আপনি যেটা করতে চাইছেন, যেখানে কাজ করতে চাইছেন সেখানে আপনার টিকমার্ক করে দেবেন। তারপরে এখানে আপনার সামনে ডিক্লারেশন আছে, সেটা পড়ে আপনি সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্টের সিগনেচার করে দেবেন, ডেট এবং প্লেস বসিয়ে দেবেন। আবেদন করার ক্ষেত্রে আপনাদেরকে এখানে আবেদন করতে হবে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটকে আপনাদেরকে এই ওয়েবসাইটে যেতে হবে, www.asia.indianrailways.gov.in। ওয়েবসাইটে গিয়ে আপনি এই ফর্মটি ডাউনলোড করে আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে। 29শে মার্চ এটা লাস্ট ডেট। যদি আপনারা কাজ করে থাকেন তাহলে কাজের ক্ষেত্রে আপনাদেরকে টার্মিনেশন বা আপনাদের বাতিল করে দেওয়া হতে পারে কিছু কাজের জন্য। সেগুলো হলো আপনাদেরকে যদি আপনি অ্যাটেন্ড ঠিক মতো না করেন, বা আপনি যদি টিকিট কাটার জন্য অতিরিক্ত চার্জ নিয়ে থাকেন, বা আপনি প্রক্সি যদি অ্যাটেন্ডেন্স দিয়ে থাকেন, আর আপনার পারফরমেন্সে যদি পাবলিক কমপ্লেন করে তাহলে আপনাদেরকে বের করে দেওয়া হবে। এবং কোনো কারণে যদি আপনার ওয়ারেন্ট যদি থেকে থাকে সেক্ষেত্রেও আপনাকে টার্মিনেশন করে দেওয়া হতে পারে। ফ্রড বা চিটিং করলেও আপনাদেরকে টার্মিনেশন করে দেওয়া হতে পারে। অ্যাপয়েন্টমেন্ট অফ ফ্যাসিলিটার টু ম্যান অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন, যেটা আছে স্টেশন ওভার আদ্রা ডিভিশন। আদ্রা ডিভিশনে 5টি স্টেশনে টিকিট নেওয়া হবে। টিকিট ভেন্ডিং মেশিনের যে টিকিট ভেন্ডিং মেশিনে আপনার লোক নেওয়া হবে তা হলো আদ্রা, বাঁকুড়া, পুরুলিয়া, গড়বেতা এবং চন্দ্রকোনা রোড, এগুলোতে নেওয়া হবে। তো এখানে নেম অফ দ্য লোকেশন হচ্ছে আদ্রা। আদ্রার জন্য দুটি ভ্যাকেন্সি আছে, বাঁকুড়ার জন্য একটি ভ্যাকেন্সি আছে, পুরুলিয়ার জন্য একটি ভ্যাকেন্সি আছে, গড়বেতার জন্য একটি ভ্যাকেন্সি আছে, চন্দ্রকোনা রোডের জন্য একটি ভ্যাকেন্সি আছে। আবেদন করার ক্ষেত্রে আপনাদেরকে যারা আবেদন করবেন তাদের অবশ্যই কোয়ালিফিকেশন হতে হবে, যেটা আমি বলে দিচ্ছি। আপনাদের বয়স হতে হবে 18 বছরের ওপর, 18 বছরের ওপর বয়স হতে হবে এবং আপনাদেরকে অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং আপনাদেরকে অবশ্যই সেই লোকাল ডিস্ট্রিক্টের বাসিন্দা আপনাদেরকে অবশ্যই হতে হবে। যেখানে আবেদন করবেন সেই ডিস্ট্রিক্টের বাসিন্দা আপনাকে অবশ্যই হতে হবে। এবং আপনারা যখন কাজে যোগদান করবেন তার আগে আপনার লোকাল পুলিশ স্টেশন থেকে আপনার যদি কাছে কোনো ক্রিমিনাল কেস যদি না থেকে থাকে সেই সম্পর্কিত একটি সার্টিফিকেট আপনাকে প্রদান করতে হবে। এবং আপনাদেরকে অবশ্যই সিকিউরিটি মানি হিসেবে 25,000 টাকা জমা করতে হবে রেলওয়ের কাছ থেকে। রেলওয়ের কাছে 25,000 টাকা আপনাদেরকে জমা করতে হবে। যদি কোনো কমপ্লেন বা টার্মিনেশন হয়ে যায় তাহলে আপনাদেরকে সেই টাকাটা ফেরত আপনি পাবেন না। আবেদন করার ক্ষেত্রে আপনাদেরকে প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, এই সমস্ত আইডেন্টিফিকেশন প্রুফ, অ্যাড্রেস প্রুফ আপনাদেরকে অবশ্যই লাগবে।
কোনো ডকুমেন্টস যদি না থাকে তাহলে আপনাদের আবেদনপত্র রিজেক্ট করে দেওয়া হবে এবং সমস্ত আবেদনপত্র আপনাদেরকে অবশ্যই অফলাইনে জমা করতে হবে। এবং আগ্রহী যারা প্রার্থী আছেন তাদেরকে যে আমি ফর্মটা দেখালাম সেই ফর্মটি আপনাদেরকে ডাউনলোড করে A4 পেপারে প্রিন্ট করতে হবে। এবার আপনাদেরকে সেটা পূরণ করে যাবতীয় তথ্য দিয়ে আপনাদেরকে সঠিকভাবে ফিল আপ করবেন। এরপর যাবতীয় ডকুমেন্টস আপনাকে অ্যাটাচ করে আবেদনপত্রের সঙ্গে আপনাকে একটি খামে ভরে জমা করতে হবে। জমা করার যে ঠিকানা আছে সেই ঠিকানাটা আমি বলে দিচ্ছি, SR ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার আদ্রা, এই ঠিকানায় আপনাদেরকে পাঠাতে হবে। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 29শে মার্চ 2024। 29শে মার্চ 2024-এর মধ্যে আপনাদেরকে আবেদনপত্র পাঠাতে হবে।